নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। কাঁচা পেঁপে দিয়ে তো প্লাস্টিকের চাটনি আমরা সকলেই খেয়ে থাকি, তবে আজ কাঁচা আম দিয়ে কাঁচা আমের প্লাস্টিক চাটনির রেসিপিটি শেয়ার করব। মাত্র কয়েক মিনিটের রেসিপি, তাই সম্পূর্ণ রেসিপিটি দেখবেন ও চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পাশে থাকবেন। আমি দুটো কাঁচা আম ভালো করে ধুয়ে খোসা ছুলে পরিষ্কার করে নিয়েছি। এবার খুবই পাতলা পাতলা করে কেটে নেব, যতটা পাতলা করে কাটা যায়। আম দুটোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আম দুটোকে কেটে নেওয়ার পর এবার আমি বেদানার দানাগুলো ছাড়িয়ে নেব। বেদানার দানাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের চুলায় চাপিয়ে দেব একটা কড়া, দিয়ে দেব 1.5 কাপ জল, আর দিয়ে দেব 1/2 কাপ চিনি। এবার জলের মধ্যে চিনিটাকে গলিয়ে নিয়ে জলটার জাল আসতে দেব। জলের মধ্যে জাল এসে গেছে। এবার আমি পাতলা পাতলা করে কেটে রাখা আম দুটোকে দিয়ে দেব। স্বাদের জন্য দিয়ে দেব সামান্য একটু নুন। এবার ভালো করে জাল করে নেব। আমগুলো সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটাকেও অনেকটা ঘন করে নিতে হবে। আমগুলো সেদ্ধ হয়ে গেছে, তবে জলটা এখনো অনেকটাই আছে, তাই গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে জলটাকে ঘন করে নেব। দিয়ে দেব আবারও 1/2 কাপের চেয়ে একটু কম চিনি। কাঁচা আম দিয়ে কত রকমেরই না চাটনি বা কত রকমেরই আচার বানানো হয়ে থাকে। কাঁচা আম দিয়ে তাই আজ একটু অন্য রকমের, সম্পূর্ণই ভিন্ন এই চাটনির রেসিপিটি শেয়ার করলাম। কাঁচা আম দিয়েও যে কাঁচা পেঁপের মতো প্লাস্টিকের চাটনি বানানো যায়, তা এই চাটনির রেসিপিটি না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না কতটা স্বাদের হয় খেতে। এই চাটনির রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন লাগলো কাঁচা আম দিয়ে প্লাস্টিকের চাটনির এই রেসিপিটি। আর অবশ্যই বাড়িতে কাঁচা আম পাওয়া গেলে একবার হলেও বানিয়ে খেতে পারেন এই চাটনির রেসিপিটি।
জলটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের আঁচ লো করে দিয়ে দেব কিছুটা কাজু বাদাম, দিয়ে দেব কিছুটা কিশমিশ। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব ছাড়িয়ে রাখা বেদানার দানা, আর দিয়ে দেব কিছুটা মুনাক্কা। গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাঁচা আম দিয়ে কাঁচা আমের প্লাস্টিক চাটনি। এই সহজ রেসিপিটি সহজেই তৈরি হয়ে যায়। এই রেসিপিটি বেশি সময় বা খাটনি কোনোটারই প্রয়োজন হয় না, আর খেতেও হয় অসাধারণ স্বাদের। এবার একটা পাত্রে উঠিয়ে রাখব, বেশ কয়েকদিন খাওয়া যাবে। এবার সৌন্দর্য বাড়ানোর জন্য ওপর থেকে দিয়ে দেব কিছুটা বেদানার দানা, আর দিয়ে দেব কেটে রাখা কিছুটা মুনাক্কা। সহজে এই রেসিপিটি আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।